الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر عن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মান্যবর সভাপতি অত্র মাদ্রাসার মান্যবর শেখুল হাদিস শাহ মাদাদিল্লাহুল আলী মুহতারাম উলামায়ে কেরাম বিভিন্ন দিক দিগন্ত থেকে আগত মরহুম হযরত আমিরে শরীয়ত সবর জাহানশাহ বুজুর্গ আমার নওজোয়ান ভাই হল মাইকর আওয়াজদার যতদূর পর্দানি সীমা বইল হল পরওয়ারদিগারে আলমের লাখ কোটি শুকর হযরত রহমতুল্লাহ আলাইহি দ্বীন ইসলামর এক কেন্দ্র বানাইয়া তৈয়া গেছলা তান দূরদর্শতা দিয়া চিন্তা ধারণা করলা যে ভবিষ্যতে দ্বীন ইসলাম কিভাবে রক্ষা হইতে পারে এই চিন্তা বিকির করিয়া দেশের মুরব্বী উলামায়ে কেরাম হল লইয়া ইয়া জামিয়াতুল ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসা গঠন করিয়া গড়িয়া তৈয়া গেছলা তার হায়াতে ওফা করল না আল্লাহ তাআলা মনসা হয়ে গেল আমরা তাকে আল্লাহ তাআলায় তানে লাগি আমরা আল্লাহ তাআলার দরবার সবর আর শুকর করিয়া আমরা এই দিল মুদ্রা যেখান আসিল তানে পাইয়া যেখান আমরা দিল রোশন হইত দিল জিন্দা হইত আজ আইসি তানি প্রতিষ্ঠান তানি ইয়াদগার তানি মাদ্রাসা ওখানে আওয়ার কারণে আমরা দিল জিন্দা হইব আমরা তার তওজ্জু পাইব তার স্মৃতিগার দেখি আমরা মন শান্তি আইব তার নিয়ম কানুন যেখানে দুনিয়াত হইয়া গেছলা ওখানে তরুণে আমরা নতুনভাবে আমরা পুরা দমে ওখানে আমল করতাম পারবো ও আশা লইয়া কেন আমরা হাজির হয়েছি আল্লাহ তাআলা কবুল করুকা ও
আল্লাহুম্মা আমিন। হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি তান জীবনে মাদ্রাসা তৈয়া গেছিল, কত গাত প্রতিঘাত বজ্রাঘাত অকলতারে দূর করিয়া মাদ্রাসা তৈয়া গেছিল, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া করিয়া তৈয়া গেছিল। আজ বিভিন্ন জায়গাত, আজ বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, কোনো দেশ বাকি নাই টান ফুলবাগানোর চেরা বহল আসেন। আল্লাহ তালায় অগলর দরজা অবলম্বন করি দেখা হরপুরি হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতে ফেরদৌস নসিব করুকা আল্লাহুম্মা আমিন। আজ এই মাদ্রাসাগুলার কি হাল হইছে, কি হাল হইছে এই মাদ্রাসার। আমরা বড় খুশি এই মাদ্রাসা বাড়তে গিয়া এবার দৌড়ায় হদিস, এবার দস্তার বন্দি পাখি পাইবা উলামায়ে কেরাম হলে যে আসাদিদে কেরাম হলে কি পরিমাণে মেহনত হল করিয়া তাইন আঞ্জাম দিছই যে হদিস পর্যন্ত পড়াই যায় দস্তার বন্দি করে দিবা। আমরা পূর্ণ আশা হইছে যে যত দিন ইসলাম মৃত্যু মানুষের সাপ মাদ্রাসা ভাঙছে, মাদ্রাসা বন্ধ করছে, স্কুল করছে, কিন্তু আমরা এই দিল বরাবর হয়ে গেছে যে আল জামিয়াতুল ইসলামিয়া যেখান তৈবিয়া এখান থেকে যে উলামায়ে কেরাম হল বাড়িবা, আমরা এই কথা ভরসা যে আমরা দিনের কাম টাইন করবার আমিও আশা রাখিয়া অনুরোধ করিয়া যে উলামায়ে কেরাম হল দস্তারবন্দি বাইয়া বাড়িবা, জায়গায় জায়গায় গিয়া দিন ইসলামত পুরা মেহনত করিয়া দিন ইসলামে টিকাইয়া রাখবার ব্যবস্থা হল টাইন করতা। আল্লাহ তাআলা সন্তানরে তৌফিক দিতা ভালো করে হোক আল্লাহুম্মা আমিন। এখন এই কেন্দ্র ইকান বাঁচতে হইলে দেশের মানুষের পুরা ইকানোর দিকে লক্ষ্য রাখার দরকার, একান্ত দরকার। যদিও আগে একদরা দিলামি আমরা করছি, যদিও আমরা একদরা হালকা পাতলা করছি, কিন্তু আমরা সামনে দিন মিটের, আমরা সামনে এই অবস্থা, আমরা কার কাছে গিয়া আমরা পড়িয়া লইতাম, আমরা কার কাছে গিয়া কইতাম হে আমরা রিতা বাসাইতো। গতিকে পুরা দমে আমরা যাহাতে সম্পূর্ণভাবে এই মাদ্রাসারে আমরা জিয়াইয়া রাখতাম পারি, সাহায্য সহায়তা হিম্মত দিয়া জাগির দিয়া সাহায্য করিয়া ইখান রাখতাম পারি। আল্লাহ তাআলা আমরা সকলের তৌফিক দিতা। আমার মুহতারাম মাওলানা সাহেবে আদেশ করছেন, আমি তার আদেশ পালনার্থে আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর লগে লগে হাদিস শরীফ আপনার সামনে বয়ান করছি। আমি লায়ক নাই, আপনারা যে আন্তরিকতা আমার দেখাইছেন, আমি উপযুক্ত নাই, বয়স্ক হিসাবে এখানে হয়েছি। হযরতর মায়া শেষ সময় আমরা আসলাম, তার জীবনের শেষ আশা আছে যে ফেকা সেমিনার করতাম এই বরাক উপত্যকার মাঝে, বদরপুরের মাঝে ফেকা সেমিনার করতাম। রাস্তা অ্যাম্বুলেন্স আপনি গেছে রুগী লইয়া, আপনারা রাস্তা খালি করিয়া দেখবা, রুগীর গাড়ি পাস দেওয়ার সুযোগ দিয়া দেখবা। বাইক যেগুলো রাস্তার মধ্যে রাখা, এগুলো বাইক রাস্তা বন্ধ হয়ে গেছে, এই রাস্তা থেকে সরাইয়া রাখার চেষ্টা করুক, ব্যবস্থা করবা। বাইক যেগুলো রাখা উপরে রাস্তা থেকে বাইক সরাইয়া রুগীর গাড়ি এই পাস দেওয়ার সুযোগ করিয়া দেখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। সময়টা আমরা অত সময় নেই, তামসাইয়ার না। ইন উলামায়ে কেরাম আইসন সচিব আনছেন, আমরা তাকদানোর নসিহত আমরা বলব। আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ গুরু আমরা হইলাম, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী আর শ্রেষ্ঠ নবী, শেষ নবী তার উম্মত করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতা দান করলা। উইলা খায়রা উম্মত, তুমি তাই সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমরা লকব দিলা, সার্টিফিকেট দিলা।
উখরিজাত লিন-নাস, মানব কল্যাণের জন্য মানুষের মধ্যে তুমি তাই মানবর কল্যাণের লাগি বালাইর লাগি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুই কারণে, এক কারণ মানুষের বালাইর আদেশ করতে হয়, বালা পথে পরিচালিত করতে হয়, আর দুই নম্বর কাম হইল মানুষের অসৎ পথ থাকি মানুষের বিরত রাখতে হয়, খারাপ কাজ তনে মানুষের আমরা বিরত রাখতাম। এই দুই কারণ तमाम अम्बिया किराम रे अल्लाह ताला এই দুই কারণটি দুনিয়ার মাঝে পাঠাইলা মানুষের সৎ পথে পরিচালিত করো, অসৎ পথ থাকি মানুষের বিরত রাখো। আর কোনো নবী এইটা নাই, শেষ নবী আমরা পাইছি, শেষ নবীর উম্মত রূপে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিলা যে তুমি তাই মানুষের বালা পথে পরিচালিত করো আর বাদ বর্তনে মানুষের বিরত রাখো। আমার বাপাই হল অদিন শরীফ আমি পড়িছিলাম, নবী দিয়ে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। 70 ওয়াগনার ওখান আপনারা সরাই 70 ওয়াগনার রাস্তা থেকে সরাই। নবী দিয়ে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে ভালো মানুষ গুরু যারা কোরআনে করিম রে শিখছেন আর কোরআনে করিম রে শিখাইতরা, তার ব্যাখ্যা হল কর্তা। আমার বাপ ভাই হল, আমার বুজুর্গ হল, ইকানোর মাঝে কোরআনে করিমর ব্যাখ্যা শিখাইল, হদিস শরীফর ব্যাখ্যা শিখাইল, হদিস শরীফ ইকানো পড়াওয়ার এই মদরসা ইকানোর লাগি আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহায়তা করতাম। আমি আপনার হাতের মতো ও আশা রাখি আর সামনে পবিত্র রমজান শরীফর মাস, এই রমজান শরীফর মাস আমরা কি কর্তব্য আমরা কিতা করতাম না করতাম, এই কোরআনে করিম আল্লাহ রমজান শরীফর মাসও নাজিল করলাম, যাতে রমজান শরীফর মাসর আমরা পূর্ণভাবে রোজা রাখতাম পারি, নিয়ম কানুন মানিয়ে আমরা চলতাম পারি, আমার দেশকে চালাইতাম পারি, আমরা যুবকগুলোরে চালাইতাম পারি, বিশ্ববাসী ওগুলোর লাগি আমরা যাতে দোয়া করি যে দিন ইসলাম যাতে জীবিত রয়, দিন ইসলামে যাতে জীবিত রাখা যায়, দিন ইসলামে যে অবস্থায় দিন ইসলাম ধ্বংস দমনর ইটা সম্বন্ধে আমরা সচেতন থাকি, আমরা কর্মরে আগ বাড়াইয়া নিতাম। আমি আর আপনারা সামনে তোলে এই দুই সাহের কথা কইয়া হুকুম পালন করানার্থে আমি দাঁড়া ইসলামী কেন তার হুকুম পালনার্থে আমি দোয়া চাইয়ার অনেকর গেছে, আর আমিও আপনারা লাগে দোয়া কর্ম, আমি দোয়া চাইয়া ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তো সমাজে করতে পড়িয়ে সময়ের মাঝে যে মূল্যবান তসবিহ রাখিয়ে গেছেন আমরা অনেক দিন ধরে বাস্তবায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন হযরতুল নাবী আবু বকর তাই এক সিদা করি। السلام عليكم ورحمة الله وبركاته. क्या खूब है अंधेरों का बढ़े चल तू बढ़े चल, हाथों में वफा के लिए ईमान की मुशअल, हादी है तेरा हादी है तेरा हौसला रहबर तेरा कुरान,
में काली है। उठ बांधे कोमर, उठ बांधे कोमर, गायब से हो जाएगा समान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। वो पास सड़का तेरा सामान नहीं है, क्या मायूसी में दाद का कांद नहीं है। उठ बांधे कोमर, उठ बांधे कोमर, गायब से हो जाएगा समान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। बढ़ती हुई बातिल की अंधेरों को मिटा दे, इंसाफ किनारे से जमाने को हिला दे। बढ़ते हुए बातिल के अंधेरों को मिटा दे, इंसाफ किनारे से जमाने को हिला दे। दम देना कहीं क्या खौफ है अंधेरों का, बढ़े चल तू बढ़े चल। हाथों में वफा के लिए ईमान की मुशाल। हादी है तेरा हादी है तेरा हौसला, रहबर तेरा कुरान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সময় উপযোগী এই যে কবিরা পাঠ করছেন, আল্লাহ পাকে জানি হায়াত তৈবা নসিব করুন, আমরা তোমার জোর বাড়াই দেব। আমি আজ পর্যন্ত আপনারা কি খেদমত চালাইছি, মসজিদ চালাইবার ধরুন আমি যে শরীয় তাই আমরা মসজিদর স্থায়ী সভাপতি নসিব আনি দিয়েছেন। এখন তার কি হুকুম দেখা হইব আমরা হবে ইনশাআল্লাহ জিম্মা নিয়ে যাবেন। হযরতে আমারে সালাইয়া দিবার হুকুম করায়, আমি যদিও নালায়েক, তার কি যে সময় যে হুকুম হইব ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। আমরা সকল এখানে এক কথা
খেয়াল করতাম প্রথমে বুখারি আমরা আগেও দেখে যাই বদরপুর হোক আরো বিভিন্ন জায়গাতে দিন রাত একলোকে থাকতো। বর্তমান সময় 10টা পর্যন্ত হওয়ার কারণে আমরা মেহমানগণকে সময় সুযোগ দেওয়াটা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া বহুত ইমানওয়ালা মেহমানগণ দাওয়াত করা হয়েছে নসিবতে দিন আইনই, কিন্তু চাহিদা মতো সময় সন্তানেরও পুরা বয়ান হওয়া সুযোগ হইতো আপনারাও এর করা করে হুন্ডা কি সুযোগ দেখা দেওয়া সম্ভব না। এর কারণে আমরা যথাসম্ভব কিছু সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ এই অনুষ্ঠানকে পরিচালনা করার চেষ্টা করব। এখন কিছু কসিদা তিলাওয়াতি কালামে বাঁকা আসলো, এটা আপাতত দেওয়া না, মাঝে মাঝে দেখা যাইব। আমরা সাহেব দাদা আবুল ভাই সাহেব তাই এই মাদ্রাসার হযরতের বাদে সব কিছু কিভাবে কত কষ্ট করিয়া এই মাদ্রাসারে চালাইয়া যাইতরা, এই হিসাবে নানান বিভিন্ন সুবিধা অসুবিধাগুলা আমরা হলে অন্তত জানার দরকার। আমি তাদের কাছে মতো আলোচনা করিয়া যত সংক্ষিপ্ত সম্ভব হয় তাই মূল্যবান হয়ে আমি আর ভালো দেখা যাবে। দিলাম না रोज अल्लाह से আর নাই শেষ একবারে মুকুর उनका क्या सुनो स्टे दे ना फिर बोल स्टे दे ना बोल ना स्टे दे ना इश ये बताइए السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه. وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার 17তম বার্ষিক সম্মেলন এবং প্রথম খতমে বুখারী শরীফ ও দস্তারবন্দি এই মহতী যৌথ সম্মেলনের শ্রদ্ধাভাজন উস্তাদ মোহতরম কাবিল এহতরাম উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত ও আমির নদওয়াতুল আমির দামত বরাকাতুহুম ও আম্মাত হুয়ুলহুম মুআজ্জাজ উলামায়ে কেরাম এই মাদ্রাসার আসাদিদায়ে কেরাম শেখুল হাদিস সাহেব দামত বরাকাতুহুম আমার আজিজ তালিবিন ওয়াল মুরব্বিয়ানে কেরাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এত অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়ার প্রথম খতমে বুখারী উপলক্ষে এবং 17তম এই মাদ্রাসার জলসা উপলক্ষে আমরা হলাইয়া হাজির হইছি আল্লাহ এবং আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন হল আর মরহুম আমির শরীয়ত আবু সানি রহমাতুল্লাহ আলাইহির মুহব্বি অত্যন্ত স্নেহর মুজাহিদিন হযরত সালিকিন হযরত এবং বর্তমান আমির শরীয়ত দামাত বরাকাতুহুর মুজাহিদিন হযরত সালিকিন হযরত সকল উপস্থিত একমাত্র উদ্দেশ্য লইয়া এই বুখারী শরীফের খতমর দোয়া লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আই যদি হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি রইতা তাইলে প্রথম বুখারী খতম হযরতর দোয়া লই আমরা গেলাম মনে আল্লাহ পাকে আমরা হযরতর জানিছি মরহুম আমির শরীয়ত হুয়ার রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি জানিছি বর্তমান আমির শরীয়ত দামাত বরকাতুরের সামনে লইয়া বইয়া আমরা খুশি না বেজার হোক বড় করে আওয়াজ দিয়া খুশি আল্লাহ পাকে হযরতর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক আপনি বড় করে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমরা শেখুল হাদিস সাহেবের নেক হায়াত সুস্থ শরীর দান করুক আল্লাহুম্মা আমিন খালাইনর হুজুরের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক বহুত মুরব্বিয়ানে কেরাম হল বহুত এই খতমে বুখারীতে উপস্থিত হইছে আর আরো বহুত আশা লই আমরা ইমাই হাজির হইছি কারণ লম্বা সময় মেঘ দেন না এলেই আবহাওয়া পরিবর্তন হইতো আমরা সামনে আল্লাহ পাকে রহমত বারিশে রহমত নাজিল করতা আল্লাহ পাকে আমরা সামনে তার কুদরতি রহমত দান করতা এলেই আমরা হলে অন্তরের অন্তঃস্থল থেকে তিনবার জিকির করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে জবানকে পবিত্র বানাইয়া বদনকে পবিত্র বানাইয়া যদি আল্লাহর জিকির করই আল্লাহর আরশে খাফে আর আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাদুলা আরম্ভ করে সেই গাছরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করই ও গাছ তুমি কিদার লাগি হেলাদুলা করতাই তখন সেই গাছে কয় ও আল্লাহ তোমার মায়ার আশিকি রবলে তোমার জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না ততক্ষণ পর্যন্ত আমি হেলাদুলা বন্ধ করতাম নাই আল্লাহ পাকে ফরমাইন হে গাছ তুমি হেলাদুলা বন্ধ করি দাও আমার আশিক হলরে আমি মাফ করে দিলেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমরা হলরে আল্লাহ পাকে কামিয়াবি বাড়িয়ে দেবার তৌফিক দান করুক হলে হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির کرام সিন্নি বাড়ি গিয়া সিন্নি খাইয়া ও কৃতিত্ব নাই সিন্নি বাড়ি গিয়া সিন্নি খাইয়া খাওয়াইয়া খাইয়া হইল কৃতিত্ব আজকে জলসার মধ্যে আইয়া নিজে কামিয়াব হইয়া দওয়াই কৃতিত্ব নাই কৃতিত্ব হইল কি আজকের এই জলসা খান্তা আল্লাহ পাকে সমস্ত পৃথিবীবাসীর লাগি যদি আল্লাহ পাকে কবুল ফরমায় তাহলে ওটা হইল কৃতিত্ব এর লাগি আমি
প্রত্যেক খেদমত বিনম্র অনুরোধ জানাই আর আমরা সামনে মুবারক সময় আইয়া পৌঁছে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি কিবা তো সিহা সিদ্দার মুসান্নিফ হলে যে কর্ম যে সিহা সিদ্দা আমরা সামনে রাখিয়ে গেছই হযরত ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ আমরা সামনে রাখিয়ে গেছই আজকে সেই খতম উপলক্ষে আমরা সমবেত হয়েছি আল্লাহ পাক এই খতমের উসিলায় যত নিয়ামত হল আল্লাহ পাকে জমিন দান করুন আল্লাহ পাক এই প্রথম খতমে বুখারীর উসিলায় সেই নিয়ামত হল দান করুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির ইকরাম আমি আপনাদের সামনে হায়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমায়েন কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমস্ত মানব জাতিকে জানাইয়া দাও যারা জানে এবং যারা জানে না এই দুটো সমান নয় যার চকুর পাওয়ার আছে তার কাছে সমস্ত দুনিয়া বসা আর যার কাছে চকুর পাওয়ার নাই তার কাছে সমস্ত দুনিয়া অন্ধকার এলেই সন্তান আমরা আল্লাহ পাকে দিছই নাতি নসা দিছই আমরা বাতিদিন বাইকনা বাগনি নিতা নিয়ামত দিছই এটা আমার ব্যক্তিগত সম্পদ নাই এটা আমার ব্যক্তিগত সম্পদ নাই এই সন্তান যদি সঠিকভাবে গড়িয়ে তুলতে পারেন বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হল বানাইতে পারেন বিশ্ববিখ্যাত সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইতে পারেন এই সন্তান মা বাবার লাগি দাদা দাদির লাগি নাতি নসা নানা নানির লাগি নিয়ামত স্বরূপ হইয়া থাকবা আর যেগুলো মা বাবা দাদা দাদি নানা নানির লাগি নিয়ামত স্বরূপ হইবা এইগুলো দেশের লাগি নিয়ামত হইবা এলাকার লাগি নিয়ামত হইবা যে সন্তান মা বাবার লাগি বুঝা হইব দাদা দাদির লাগি বুঝা হইব নানা নানির লাগি বুঝা হইব সেই সন্তান দেশের লাগি বুঝা হইব দেশের লাগি বুঝা হইব এই এলাকার লাগি বুঝা হইব আল্লাহ আমি প্রত্যেক অভিভাবক সকলরে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া সচেতন হইয়া আমরা আপনার আওলাদ রে তো মরহুম আমির শরীয়ত রহমতুল্লাহ আলী প্রায় সময় কইতা সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় সম্পত্তি বিক্রি করিয়া বারাটি গরম হইতে থাকার প্রয়োজন হয় বারাটি গরম হইতে থাকিয়া পেটো ভাত্তর বান্ধা লাগে পেটো ভাত্তর বান্ধিয়া পানি দিবাত খাওয়ার প্রয়োজন হয় পানি দিবাত খাইতাম লবণ দিবাত খাওয়ার প্রয়োজন হয় লবণ দিবাত খাইয়া আওলাদ রে মানুষ বানাইয়া দিতাম এরপরে হজরত কেন কইতাম যে 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি 1 মাসে 1000 তরকারি যদি ছোট মাছ দিয়া 250 গ্রামের মাছ দিয়া জুল বানায় জুলও স্বাদ হইতো নাই এবং মাছের পিসও স্বাদ হইতো নাই কিন্তু 20 কেজি মাছে ঘুরে যদি আপনি মাছের পিস যদি খাইও না কিন্তু তার সুরবা যদি খাই তার টেস্ট হইয়া থাকবো এলি মুআজ্জাজ হাজির ইকরাম আমি প্রত্যেক অভিভাবককে বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তৈহিবিয়া হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অনেক স্বপ্ন সামনে রাখিয়া হযরত এই মাদ্রাসার বুনিয়াদ ডালার কারণে আল্লাহ পাক এই এলাকাবাসী মজলিসে শুরা তো এলাকাবাসী সমস্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন মুজাহিদিন মুরিদিন হযরত এবং দিন পর দরদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দ্বারা দ্বীন ইসলাম রে সুষ্ঠুভাবে হেফাজত করার লাগি আল্লাহ প্রত্যেকে এই মাদ্রাসা মরহুম আমির শরীয়ত সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠা করিয়া গেছেন তারে সক্রিয় এই মাদ্রাসারে আগ বাড়িয়ে দিবার ক্ষেত্রে সক্রিয় সাহায্য সহযোগিতা আমরা যারে যে সময় পাওয়া যায় আমরা যাইতাম পারি না কিন্তু আমরা ভাই হলে এমনভাবে সাহায্য সহযোগিতা হল কথা আমরা কালেক্টর ভাই হলে আমরা যদিও চাকরি করি না কিন্তু আমরা ভাই হলে আমরা খুঁজাইয়া নিয়ে দিতরা অনেক ভাই হল আমরা যাইতাম পারি না কিন্তু এই মাদ্রাসার মধ্যে আইয়া হযরতের লগে মহব্বতের কারণে দ্বীন ইসলামের লগে মহব্বত রাখার কারণে ভাই হলে আইয়া নিজে পকেটের পয়সা খরচ করিয়া যে কালেকশন যেগুলো খরচ এতে কোনো খরচ না করিয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া এই মাদ্রাসা দান করার কথা যার কারণে এই মাদ্রাসা আমরা ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই এই রাঙ্গাউটির সম্পত্তি নাই এই সম্পত্তি হইল গিয়া এই দেশবাসীর সম্পত্তি মরহুম আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি নবীজির বাগান রাখতে গেছেন এই সকল মাদ্রাসার স্বপ্ন কেবলমাত্র দেওয়ায় হাদিস নয় এই মাদ্রাসার স্বপ্ন যদি আপনারা আমরা পুরা করতে পারি তাহলে এই সব মাদ্রাসা হইলে একটা ইউনিভার্সিটি বানাইবার লাগি হযরতের স্বপ্ন হইয়া গেছে এলি মুআজ্জাজ হাজির ইকরাম আজকে এই বছর আমরা খতমে বুখারী করব আপনারা প্রত্যেকের সক্রিয় সাহায্য সহযোগিতা এবং আপনারা আদরের সন্তান হলে যদি আমরা কাছে দান করই অত্যন্ত দক্ষ মুহাদ্দিসিনে কেরাম শেখুল হাদিস সাহেব অত্যন্ত দক্ষ শেখুল হাদিস সাহেব এই মাদ্রাসার দেওরায় হাদিসর পাঠদান খতরা এবং মুহাদ্দিসিনে কেরাম
আসই অত্যন্ত দক্ষ মুহাদ্দিসিন হলে এই মাদ্রাসা দেওয়ায় হাদিসের ক্লাস নিতরা। অন্যদিকে জামিয়া ইসলামিয়া তৈরিবিয়া অত্যন্ত দক্ষ উলামায়ে কেরাম হল আসাদিদে কেরাম হলে শিক্ষার্থীরা যে তার আংশিক প্রমাণ আপনারা পাইছই। এই জলসার মধ্যে সকাল থেকে যেগুলো হাজির হইছই আমরা রাজি তালিম ইলম হলে ইংলিশে লেকচার দিছই, বাংলাতে লেকচার দিছই, উর্দুতে লেকচার দিছই, উর্দুতে যেগুলো লেকচার দিছই এইগুলো আপনারা বুধ হইছই বইয়া যে উর্দু যে লেকচার হল দিছই ইউপির হয়তো এগুলো, কিন্তু ইউপির নাই। এই রাঙ্গাউটি খানকা রাঙ্গাউটি জামিয়া ইসলামিয়া তো ইউপির ছাত্র এর লিগে আমরা বিশেষভাবে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতাম। আর এই মাদ্রাসার কেবলমাত্র মাল দিয়ে সাহায্য করলে হইতো নাই, এই মাদ্রাসার আমরা আওলাদ দিয়ে সাহায্য করতাম। আর অন্তঃস্থল থেকে বালাবাই বাসিয়া এই নবীজির বাগান মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ যে প্রতিষ্ঠান রেখে গেছে এইটারে আমরা সক্রিয় সাহায্য সহযোগিতা এবং দিল কুলিয়া এই মাদ্রাসারে সাহায্য করিয়ে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুলে বলবেন মুআজ্জাজ হাজির কেরাম শুকর হযরতর মহব্বতে শুকর ভানি বালাই হইতো নাই, হযরতর নবীজির মহব্বতে শুকর ভানি বালাই হইতো নাই। নবীজির রক্ত দ্বারা দ্বীন ইসলাম সহি হেফাজতের দায়িত্ব আমরা তুলবা লাগবো। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আমার আগে হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বারাকাতু বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব, এরপরে আরো আলোচনা রয়ে গেছে মুফতি মাহবুব আলম কাসিমি সাহেবেও গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আরো বিশেষ করে আমরা বর্তমান আমির শরীয়ত আহমদ বারাকাতুয়ে যে ওসিয়ত হল করবা আমরা এইগুলা অন্তঃস্থল মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করবো হলে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হলরে দ্বীন ইসলামের এক খাদিম বানাইয়া আল্লাহ পাকের কিয়ামতের দিন আমরা तमाम মুশাহিদের কিয়ামতের সঙ্গী সাথী বানাইয়া নবীজির খেদমতে হাজির করিয়া নবীজির আতর হাউজে কৌসার পানি আমরা হকলর ভাগ্যের জেলা জুটে সেই মর্মে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবনকে গড়িয়ে তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক। আল্লাহুম্মা মুআজ্জাজ হাজির কেরাম আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম ফরমাইতেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো জানে তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দেও, যারা জানে এবং যারা জানে না এই লোকগুলো সমান নয়। এর লেগে জাননেওয়ালা চকুর পাওয়ার যারা আছে আর তার কাছে চকুর পাওয়ার নাই এর কাছে সমস্ত দুনিয়া অন্ধকার। এর লেগে আমরা প্রয়োজনে আমরা আওলাদরে মানুষ বানাইতে গিয়া যা কিছু প্রয়োজন ত্যাগ স্বীকার আমরা ইনশাআল্লাহ করতে আল্লাহ পাকে আমরা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি আমার এই হাদিস তেলাওয়াত করছি যে হাদিসের পাকের মধ্যে নবী ফরমাইতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হইবা এবং কোরআনে কারীমের শিক্ষা দান করবা, এর চেয়ে উত্তম শিক্ষা আর কিছু হইতে পারে না। যে শিক্ষা দুনিয়া তো সাহায্য করব, দুনিয়া তো সম্মানী আল্লাহ পাকে বানাইয়া দিবা আর আখিরাতেও সম্মানী আল্লাহ পাকে বানাই দিবা। এলাই মাঝো হাজির কেরাম শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হইব গিয়া, দেশ উপকৃত হইব গিয়া সেই কথা বলা যায় না। শিক্ষা হইল কি দুই ধরনের, একটা হইল কি সুশিক্ষা আর একটা হইল কুশিক্ষা। সুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয় এবং কুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হইয়া থাকে, দেশের অমঙ্গল হইয়া থাকে। সমাজ সেবী কইলেও আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকের অভাব নাই, আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে মাদারিস ইসলামের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মাদারিস ইসলামের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব হইয়া গেছে। এর লাগে বিশেষভাবে আমরা সন্তান হলে সঠিকভাবে গড়িয়ে তুলতাম। যে সন্তান হল গড়িয়া তুললে সমাজ তথা দেশের ফায়দা হয়। ডাক্তার এপিজে আব্দুল কালাম, যে ডাক্তার এপিজে আব্দুল কালামের বাবা একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া কোন রাষ্ট্রপতির ছেলে নাই, কোন প্রতাপী ব্যক্তির ছেলে নাই, কোন প্রধানমন্ত্রীর ছেলে নাই, একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাইয়া এই সাধারণ কৃষকে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাইয়া এই দেশের কাছে পৃথিবীর কাছে উপহার দিয়া গেছিল, যার জানে সম্মান সমস্ত পৃথিবীর মানুষে করিয়া গেছে। মৌলানা আবুল কালাম আজাদ, ডাক্তার এপিজে আব্দুল কালাম, গান্ধীজি, মতিলাল নেহেরু, বাজপেয়ী, জয়ললিতা, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি,
হযরত মরহুম আমির শরীয়ত আউয়াল রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম বাসান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম গমিরপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম টানপুর পীর সাহেব আউয়াল সানি রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম নিমাইসান মুড়ি পীর সাহেব আউয়াল সানি রহমতুল্লাহ আলাইহি। এই মহামনীষী হল কেবলমাত্র এক সম্প্রদায়ের সম্মানী আসলে না, আজকেও বর্তমান আমি শরীয়ত আহমদ বারাকাতু হারি মুসলমানে ভালো ভাল না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ভালো ভার। এর লাগি আপনি যদি সমস্ত দেশ স্বার্থে সম্প্রীতির স্বার্থে আল্লাহর মখলুকর সেবার লাগি নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি তাম দারো বিশাল আলবৈদি বইয়া আমরা কিছু উপদেশ সকল করতাম। তার মধ্যে একটা উপদেশ হইল গিয়া সাইর শের ভরি আমার বুঝাই দিয়া কইতা खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं आहले जमी पर, करो मेहरबानी तुम आहले जमी पर, खुदा मेहरबा होगा अर्शे बरी पर। সাইর শের ভরিয়া বুঝাইয়া দিয়া কইতা যে আল্লাহ পাকের দয়া মায়া সেই ব্যক্তির করেন না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৃষ্টি জগৎ বলতে মুসলমানদের ভালোবাসা এটা কৃতিত্ব নাই, মুসলমানে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যদি ভালো ভাই, সমস্ত গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুরে ভালো ভাই, ওটা হইল কৃতিত্ব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত বুঝাইয়া দিয়া কইতা করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বরি পর। জমিনের সৃষ্টি জগতের লগে তুমি যদি ভালোবাসতে পারো, অন্তঃস্থল মধ্যে রাখতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে মায়া হইতে পারবা আর বলতে পারবা। দ্বিতীয় মুআজ্জাজ আলী কেরাম হযরতে প্রায় সময় কইতা মন যত উদার করবায় সমস্ত পৃথিবী তোমার ফাঁসা লইব, আর মন যত সংকীর্ণ করবায় অত পৃথিবী থেকে তুমি ধরে সরবায়। অন্যদিকে গঠনমূলক কথাবার্তা, আমরা জবান গঠনমূলক কথাবার্তা করতাম। সাহাবাই কেরামর জবান আসলো জন্যওয়ালা জবান, তাবিঈনের জবান আসলো জন্যওয়ালা জবান, নবী রাসূলের জবান আসলো জন্যওয়ালা জবান, তুল্যওয়ালা জবান আসলো না। এর লাগি সাহাবাই কেরামর আদর্শে আদর্শিত মানুষ হইছয়, আউলিয়া কেরামর আদর্শে আদর্শান্বিত হইছয়। আই যদি আমরা আকাহে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত দ্বারা দ্বীন ইসলামের হেফাজত করতাম চাই, তাহলে হুবহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শরে আমরা জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া, সাহাবাই কেরামর জীবন আদর্শরে আমরা জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া, যদি আমরা নবীর সুন্নতের লগে মহব্বত লাগাইয়া আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনটা লাগাইতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইব। আল্লাহর দয়া মায়া আমরা ঢুকতে থাকবো। আমি আমার এই মাদ্রাসা বিশেষ করে আমি আমার হাজিরিনে মজলিস প্রত্যেকের খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়া আমি সহ আল্লাহ পাকে আমরা অফলরে আল্লাহর মায়ার বানাইলে কখলে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার যতক্ষণ পর্যন্ত আমরা কইব না আল্লাহ উচ্চারণ করতাম, যে জবান দি যে শরীরে শক্তি দিয়া আল্লাহ উচ্চারণ করতাম, সেই জবান আমার পবিত্র হইতে লাগবো, সেই বদন আমার পবিত্র হইতে লাগবো। যদি আমার জবানকে পবিত্র বানাইয়া বদনকে পবিত্র বানাইয়া পবিত্র শক্তি অর্জন করিয়া যদি আমি আল্লাহ উচ্চারণ করি, আল্লাহর আরশে কাঁপিব। আল্লাহ পাকে সেই ধরনের মুমিন মুসলমান বানা আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, অন্যদিকে আমার জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া বিহার তালিম ইলম হল তোমাদের খেদমত এবং স্কুল কলেজের মাদ্রাসা তালিম ইলম হলের খেদমত আমি বিনম্র অনুরোধ জানাই দুই তিনটা কথা কইয়া যে তুমি দেন আমরা ভবিষ্যৎ, তুমি দেন আমরা ভবিষ্যৎ, তুমি দেন জীবনকে অবহেলার মধ্যে খাটাইও না। তুমি দেন যদি আজকে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া আমার আজিজ তালিম ইলম হলে তুমি দেন যদি হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নকে পূরণ করার চাও, হযরতের ইচ্ছা হইল জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া থেকে এই গাঙ্গাউটির জমিন থেকে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম হইয়া বিশ্বর ওলামায়ে কেরাম লগে অখলার লগে মত বিনিময় করিয়া দ্বীন ইসলামের কর্ম করা। আল্লাহ পাকে আমারই হরর বাচ্চাই করে এই জমানা শামসুদ্দিন সরফি হল বানাইয়া দেব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরহুম হুসাইন আহমদ বাদানী রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির মতো যোগ্য এক বুজুর্গ হল বানাইয়া বর্তমান আমির শরীয়ত আহমদ বারাকাতুর মতন এক বুজুর্গ হল বানাইয়া আল্লাহ পাকে দ্বীন ইসলামের খেদমত সমাজের খেদমত দেশের খেদমত করার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। এর লাগি আমি আমার আজিজ তালিব ইলম হল খেদমত বিশ্বমানু করিয়া যে ফুরসতুত তাফসীর শাইরের একটা শের হইল গিয়া ফুরসতুত তাফসীরুল ইলমি ফি আউয়াল উমরি ফাতিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বাশল। ছাত্র জীবনের জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে
পারে ও তারা আখের ও সাধারণ ফসল শেষ জীবন ফসল ওঠানো সম্ভব হইব। এইম ইন লাইফের মধ্যে রাইটার হইতে এইমলেস ম্যান ক্যানট সাকসেসফুল লাইফ। এইমহীন ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করতে পারে না। এর লাগে তুমি অন্তর মধ্যে উপদা আনো, আমি বিশ্ববিখ্যাত আলিম হইতাম, বিশ্ববিখ্যাত হাবিব হইতাম, বিশ্ববিখ্যাত কারি হইতাম, আমি বিশ্ববিখ্যাত সবাই মন্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়া ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বনতাম। যদি এই কথা অন্তরের মধ্যে আনিয়া নিজের জীবনকে গড়িয়া তুলতে পারো তাহলে সম্মান বাড়ে, ঔগুরো সম্মান বাড়ে গুণ প্রকাশ হওয়ার বাদে। কোনো ব্যক্তি বা বস্তুর সম্মান গুণ যখন প্রকাশ পায় তখন সম্মান বাড়ে। আগরের গাছের ভিতরে আগর ধরার বাদে আগরের গাছের দাম বাড়ে, বড়ই গাছে বড়ই ধরার বাদে বড়ই গাছের দাম বাড়ে। ঠিক তো নামে মুসলমান হইলই তো নয়, আমার নাম মুসলিম উদ্দিন শরাবত আলী মোহাম্মদ আলী, নামে মুসলমান হইয়া আমরা কর্ম দিয়ে আমরা মুসলমানই ফুটাইতে পারি না। তাহলে আমরা মুসলমানের সংখ্যা থাকবো কিন্তু মুসলমানের ভিতর বললে লইয়া মানুষের হের গলায় বলার ভিতর হুক্কা হওয়ার কারণে এলাকে আমরা সারা মুসলমান পাক্কা নমাজি বলতাম, দিনদার বলতাম এবং খোদায়ার হাতে শরীয়ত মোতাবেক জিন্দেগি খালতা বানাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দ্বারা দ্বীন ইসলামের সঠিক হেফাজত করার তৌফিক দান চেষ্টা করতাম। আর দ্বিতীয় লোকে কোরআনে করিমের সামনে রেখিয়া আমরা কোরআনে করিম মর্মে জীবন খাদ্য করিয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমি আমার আজিজ তালিব ইলম হক আজকে মজলিসে শুরার কর্মী হল অত্যন্ত যোগ্যতাপূর্ণ সম্পন্ন মজলিসে শুরার সদস্য হল আমরা আসই। এই সদস্য হলে কঠোর পরিশ্রম হল কতরা, যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ হলে আসাদিদের কেরাম হলে মেহনত করই। আর আমার আজিজ তালিবিল হলে কঠোর পরিশ্রম যদি করই না তাহলে আমরা সার্থকতা অর্জন করা সম্ভব হইত নয়। এই মাদ্রাসার স্বপ্ন রইয়া গেছে ইফতা খোলার উদ্যোগে দারুল ইফতা এবং দারুল আদবর দর্শ খোলার ইচ্ছা আছে, আরো বহুত উদ্দেশ্য আছে, হযরতের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে পূর্ণ করতে হইলে আপনারা হলেও সাহায্য সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ। আমরা একটা করি হযরতের আশা পুরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা হলেও সাহায্য সহযোগিতা কামনা করিয়া আর দ্বিতীয় আমার আজিজ তালিব ইলম এই যাত্রা যাতে হযরতের আশা কাঙ্ক্ষা পুরা করতে যে যাত্রা যেভাবে করা লাগবো সেই মর্মে আমার আজিজ তালিব ইলম ওখানে যাত্রা করার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইলমে জাহির ইলমে লেদুলি মালামান করি দেখ আমার তামাম আলিমি আতালিমিলে হলনে। আর আল্লাহ পাকে আমরা প্রত্যেকের সন্তান নাতিন শাহল বাতি বাতিদিন বাইনা বাতি শাগিদ হলনে সুশিক্ষায় শিক্ষিত বানাই দেখ হলে একবারটা হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই সাহেব তো সংক্ষেপে যে মূল্যবান বয়ান রাখেন হযরত রহমতুল্লাহ আলাইহি তার যে এক স্মৃতি তার যে এক নমুনা আমরা কি তফসিরের ভিতর দিয়ে অনুভব করছি। আল্লাহ পাক তাআলা কবুল করুক আর পড়াই দিক আর এই রহমতের মধ্যে নাই বেশ করিয়া করিয়া দেব। এবং আমরা প্রোগ্রাম হলো এই প্রোগ্রামগুলো একটু খাতা করতে লাগে। এক প্রোগ্রাম হলো তো স্থগিত রাখা হয়ে গেছে গিয়া, আর পরবর্তী দিন যেখান এই দিনও আমরা বিশেষ মেহমান তাহলে অনেক লম্বা সময় দেওয়ার দরকার আসলো, কিন্তু সময়ের সংকীর্ণতা হেতু আমি এখন মজবুর তার মতো গুজারিশ করিয়া তাই তার মূল্যবান বয়ান 20 মিনিট সময়ের মধ্যে পেশ করার লাগিয়া ইনশাআল্লাহ কোশিশ করব। আমি আরো হইয়া বয়ান করব। আপনারা অনেক কষ্ট মসজিদ খালি জায়গা আছে, মসজিদ ভিতরে আগুয়া তোমার সুন্দর মধ্যে বড় সুন্দর আছে বইবা আর